আচ্ছা, আগে একটা কথা বলো যে লেকচার 3-তে কিছু বাকি আছে আমার? না স্যার, সব হয়ে গেছে লেকচার 3-তে। নাইস 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 নাইস। তাহলে কোনো ধার দেনা নেই তো? चलिए, अरे क्या बात है, क्या बात है। লেকচার 4, আচ্ছা লেকচার 4 একবার কুইক রিভিশন করিয়ে দিই। আচ্ছা, যেটা রুলস হচ্ছে যে অনলাইন ক্লাসে আমি ফুল স্ক্রিন করে নেবো, ঠিক আছে? আমি ফুল স্ক্রিন করলে তোমাদের কাছেও ফুল স্ক্রিন যাবে, তো কেউ মেসেজে কিছু আমাকে বলবে না, আমি কিন্তু দেখতে পাবো না। আমি ফুল স্ক্রিন করলে তোমাদের কাছেও ফুল স্ক্রিন হবে, তো ভয়েসেই আমাকে ডাউট বলতে হবে বা কোয়ারিজ জানাতে হবে, ঠিক আছে? আমি কিন্তু মেসেজ চ্যাট বক্স রাখছি না, তো সেইভাবে নিয়ম ফলো করে করো। বলো ভাই, পুরো স্ক্রিন গেছে? ফুল স্ক্রিন একদম সবার কাছে? নাইস নাইস নাইস। আচ্ছা চলো, লেটস হ্যাভ আ কুইক রিভিশন। আচ্ছা, লেকচার 4-এ আমরা গ্রাফ ডিসকাস করছিলাম। গ্রাফগুলো মেনলি মাথায় রাখতে হবে যে তোমার এক্সপেরিমেন্ট করে পাওয়া, কিন্তু এগুলো ঠিক আছে, এক্সপেরিমেন্টাল গ্রাফ বলতে পারো, মানে যেরকম মোশন হয় সেইভাবে গ্রাফগুলো ডেসক্রাইব করা। তো বেসিক্যালি 3 ধরনের গ্রাফ আমরা স্টাডি করি মোশনে, মেনলি কিন্তু আরও অনেক হতে পারে। মেন্সের কিছু কোয়েশ্চেন করাবো, দেখবি অনেক রকমের গ্রাফ আসবে। ফার্স্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম মানে এসটি, ভেলোসিটি টাইম মানে ভিটি, অ্যাক্সিলারেশন টাইম মানে এটি, এই 3টে। তো 3টে গ্রাফের মোটামুটি যতগুলো ভ্যারিয়েশান হতে পারে চেষ্টা করেছি সবটা দিয়ে দেওয়ার। ফার্স্টে ডিসপ্লেসমেন্ট টাইম ছিল, এইগুলো বলা হয়েছিল, ঠিক আছে? এই নেচারগুলো কিন্তু লিখবে, নেচারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্স ক্যারি করে, এগুলো একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। আচ্ছা, এখানে সব গ্রাফগুলো বোঝানো হয়েছে তো? এখানে যেগুলো ফাঁকা জায়গা ছিল নোট ডাউন করেছো? হ্যাঁ স্যার। গুড। এই যে এইখানে 2 নম্বরে পিটি লেখা আছে, এটা লিখেছো তো? পাসেস থ্রু অরিজিন। গুড, চলো, এটা হোমওয়ার্ক ছিল, তাই তো? কি বলছে? পজিশন ভার্সেস টাইম গ্রাফ অফ 2 পার্সনস আর গিভেন। আচ্ছা, দুটো মানুষ আছে, দুটো মানুষের পজিশন টাইম গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে না? কার স্পিড বেশি বলেছে। আচ্ছা আচ্ছা, আগে একটা কথা বলো, পজিশন টাইম গ্রাফে আমি স্পিড কিভাবে বের করব? হ্যালো 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 দাদা যান দিদিজ, পজিশন টাইম গ্রাফে স্পিড কিভাবে বের করব? ওটা তো ডিফারেন্সিয়েশন, না গ্রাফে কি করে বের করব পজিশন টাইম থেকে স্পিড? না, পজিশন টাইম গ্রাফ আছে, স্লোপ বের করে। যাই হোক, বাকিরা যারা পারছো না তারা কিন্তু রিভিশন করছো না। স্পিড ইন এক্সটি গ্রাফ, এক্সটি গ্রাফের স্পিড মানে স্লোপ অফ গ্রাফ। স্লোপ মানে বলা হয় নতি। যদি গ্রাফের নতি বের করতে পারো, স্লোপ বের করতে পারো, তুমি স্পিড পেয়ে যাবে। আচ্ছা, স্লোপ কি করে বের করে? স্লোপ তোমাদের শিখিয়েছিলাম ট্যান থিটা নিয়ে। দেখো ভালো করে বোঝো, পারসন 1 এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, পারসন 2 থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করেছে। ইয়েস স্যার। তাহলে এই যে থিটা 1 আর থিটা 2-র মধ্যে কে বড় বলো তো? বলো বলো, কোন অ্যাঙ্গেলটা বড়?
θ2 গ্রেটার দ্যান θ1 লিখতে পারি। আমি বোথ সাইড ট্যান নিয়ে নিলাম, ট্যান, তাহলে ট্যান θ2 গ্রেটার দ্যান ট্যান θ1, বলো হ্যাঁ কি না? গুড। কেউ বলতে পারবে স্লোপ আর ট্যান থিটার মধ্যে কি রিলেশন? স্লোপ আর ট্যান থিটার মধ্যে কি রিলেশন? জলদি। মাই গুডনেস, তুমি তো সায়েন্স ফিজিক্স পুরো চটকে দিয়েছো। স্লোপ মানেই ট্যান থিটা, স্লোপ আর ট্যান থিটা সেম জিনিস, স্লোপ মানেই ট্যান থিটা, ঠিক আছে? তাহলে ট্যান থিটা টু বড়, স্লোপকে এম দিয়ে ডিনোট করা হয়, তাহলে ট্যান θ2 যদি বড় হয় তাহলে আমি বলতে পারবো m2 গ্রেটার দ্যান m1। m2 মানে কি 2 নাম্বার পার্সনের, তার মানে আমি লিখতে পারি স্লোপ অফ পার্সন 2 ইজ গ্রেটার দ্যান স্লোপ অফ পার্সন 1। বলো ভাই হ্যাঁ কি না? বলো ইয়েস অর নো। তাহলে স্লোপ যদি বেশি হয় স্পিড বেশি হবে না কম হবে? अरे কারা ভাই, এরা কারা, কাহা সে আতে হে ये लोग? স্পিড মানেই তো স্লোপ বলা হলো এক্সটি গ্রাফে স্লোপ বের করা মানেই স্পিড বের করা। তাহলে স্লোপ যদি বেশি হয় তাহলে কি বলবো? স্পিড অফ পার্সন 2 ইজ গ্রেটার দ্যান স্পিড অফ পার্সন 1। বলো হ্যাঁ কি না? ব্যাস ভাই, ইজি সাম ভাই, বোর্ডে আসে 1 মার্কসের। ডান, এগোই, চলো 1 2 3 গো, গেলাম। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফ হয়েছিল। আচ্ছা, এইটা গ্রাফটা কিন্তু খেয়াল রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যা ডেরিভেশন করব সব কিন্তু এই গ্রাফের রেসপেক্টে। এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফে বাবু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বুঝলে? আমরা কিন্তু কাইনেমেটিক্স 1Dতে ম্যাক্সিমাম 95%, বুঝলে, 95% ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়েই করব। শুধুমাত্র যদি আইআইটির কিছু অঙ্ক করো ওখানে নন ইউনিফর্ম দেবে, তো সেগুলো যখন করব বলে দেবো। আচ্ছা, এটা নন ইউনিফর্ম আছে, এটাও নন ইউনিফর্ম। ইউনিফর্ম রিটার্ডেশন, ইউনিফর্ম মানেই স্ট্রেট লাইন হয়, ভদ্রলোক। আচ্ছা, অ্যাক্সিলারেশন টাইম, এটা এখানে নেচার লেখা গেছে তো, নেচার আয়ুষ লিখেছিস? কি কি লিখেছিস বল? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন টাইমের সেকেন্ড গ্রাফ, নোট দেখেই বল। আচ্ছা, নোট দেখে বল। তার মানে লিখিস নেই। যা ভাই। স্যার, একটা হবে স্ট্রেট লাইন আর একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর স্লোপ স্ট্রেট লাইন প্যারালাল টু, আচ্ছা, এক্স অ্যাক্সিসের পাশে লিখে দে টি অ্যাক্সিস, কারণ এখানে খেয়াল কর এক্সেরটা টি অ্যাক্সিস নেওয়া হয়েছে। আর একটা বল। স্লোপ 0। क्या बात है। গ্রাফের মুন্ডি উঠছে না বা নামছে না, তাই স্লোপ 0। এরকমভাবে নেচারগুলো লিখে দেবে, দারুণ ইমপ্রেশন ক্রিয়েট হয়। চলো, বেশ, এটা ইউনিফর্ম রিটার্ডেশন। এগুলো কিন্তু নেচার লিখবে। এই যে স্লোপ অফ এসটি গ্রাফ, স্লোপ মানে তোমাদের বলেছিলাম ডিভাইড করতে।
মানে টিচার যে করায় তোমরা জিনিসটা বাড়িতে রিভাইজই করো না। বাবু একটা স্ট্রেট কাট কথা মাথায় রেখো, এক্সাম তুমি দেবে, নিট তুমি দেবে, মেন্স তুমি দেবে, ভাই আমি দিতে যাবো না ভাই, আমার লাইফ চিল আছে, সেট আছে, ঠিক আছে, আমি সাহায্য করে দিচ্ছি, এক্সামও তোমাকে দিতে হবে, আমি কিন্তু দিতে যাব না তোমার হয়ে। সো বি ভেরি ক্লিয়ার, যেটুকু দেয়ার আমি আমার তরফ থেকে দিয়ে দিচ্ছি, বাকি তোমার ঘরে, খেলা তোমার ঘরে। স্লোপ অফ এসটি গ্রাফ, স্লোপে কি বলেছিলাম ডিভাইড করতে, এস বাই টি মানে ভেলোসিটি, স্লোপ অফ ভিটি গ্রাফ মানে ভেলোসিটি টাইম, তাহলে ভি বাই টি মানে অ্যাক্সিলারেশন। ওকে, এরিয়া অফ ভিটি গ্রাফ, এরিয়া মানে বাবু ডিসপ্লেসমেন্ট, কেন? কারণ এরিয়া মানে কি বলেছিলাম মাল্টিপ্লাই করে দিতে, তো ভেলোসিটি ইন্টু টাইম করো না, ভেলোসিটি ইন্টু টাইম করলে কি আসবে? ডিসপ্লেসমেন্ট আসবে, কি ডিসপ্লেসমেন্ট আসবে। আচ্ছা, এরিয়া ইন্টু টাইম করলে ভেলোসিটি আসবে, তার মানে সরি এরিয়া বলছি, অ্যাক্সিলারেশন, এরিয়া অফ অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ হবে 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 ভেলোসিটি। ঠিক আছে, ক্লিয়ার? নাইস নাইস নাইস। চলিয়ে দোস্ত, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন কিন্তু। ফ্রি ফলিং বডি মনে আছে এক্সাম্পল দিয়েছিলাম, ফ্রি ফলিং বডিতে কিরে এয়ার মোশনটাকে বাধা দেয়? না স্যার, তাহলে কি অন্য কেউ বাধা দেয়? না কেউ দেয়। বডিটার মোশন কীরকম হয়, হরাইজন্টাল না ভার্টিক্যাল? হে প্রভু প্রেমানন্দী, ভার্টিক্যাল হয়, উলম্ব, ঠিক আছে, লম্বভাবে হয়, হয় ওপরে উঠবে নাহলে নিচে নামবে। এখানে ফলিং বলেছে মানে নিচের দিকে পড়ছে। লেকচার 5 কিন্তু এটার ওপরই আছে ভাই, ফ্রি ফলিং বডির ওপরই পুরো একটা লেকচার আছে, দারুণ কোয়েশ্চেন হয়। চলো, হ্যাঁ এই গ্রাফগুলো মনে রাখতে হবে, এগুলো কেন হয় লজিকও দিয়েছিলাম। ওকে ওকে ওকে, এই প্রুফটা হয়েছিল, এখানে ইউগুলো লিখে নিয়েছো তো, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এটা ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন লিখলে, ডিসপ্লেসমেন্ট লিখলে, টাইম লিখলে, এগুলো কিন্তু লিখে শুরু করবে, ঠিক আছে? চলো, আচ্ছা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, রিটার্ডেশন বললে মাইনাস লিখে দেবে, আর কিছু চাপ নেই। চলো বস, এইটা ছিল, এইটা কি ট্রাই করেছো? পারা গেছে? হোমওয়ার্ক দিলাম, ট্রাই করোনি? ও থেকে এ থেকে বি, বি থেকে সি না, মানে অবজেক্টটা এ থেকে বিতে গেছে, ভাবো এ পয়েন্টে একটা ভেলোসিটি আছে, এ পয়েন্টে কত ভেলোসিটি নিয়েছিলাম? ইউ। বি পয়েন্টে কত নিয়েছিলাম? ভি ফাইনাল। আচ্ছা, বিতে যেতে সময় লেগেছে, নিচের অ্যাক্সিসটা হচ্ছে টাইম, টি। খেয়াল কর বাবু, এই এক্সপ্রেশনে ডিসপ্লেসমেন্ট আছে, এস আছে, দেখ এস। আমাকে একটা কথা বল, ভেলোসিটি, এটা ভেলোসিটি তো, ভেলোসিটি টাইম গ্রাফে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চাই কি করব? ভেলোসিটি আর টাইম মাল্টিপ্লাই করে দেব। তার মানে কি বের করব, অ্যাকচুয়ালি কি বের করব? এরিয়া। ফ্যান্টাস্টিক, এরিয়া, হ্যাঁ গুড, এরিয়া, মানে এই এরিয়াটা বের করতে পারলেই কিন্তু আমি ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাব, সিম্পল কথা। তাহলে কি লিখব? আচ্ছা, এখানে কোনটা কি লিখে দেবে?
ডিসপ্লেসমেন্ট মানে এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, এরিয়া, এখানে যেটুকু এরিয়া বের করতে চাইছি ওটা কোন জিওমেট্রিক্যাল শেপের মতো লাগছে রে? ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম নর্মালি এরকম হয়, এটা হচ্ছে এরকমভাবে ট্র্যাপিজিয়াম একটা। ট্র্যাপিজিয়ামটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা বলবো ট্র্যাপিজিয়াম কত? ও এ বি সি, দেখো ছবিতে, কারেক্ট। আচ্ছা, কেউ কি বলতে পারবে ট্র্যাপিজিয়ামের এরিয়া কি করে বের করে? যা ভুলে গেছো? ট্র্যাপিজিয়ামের এরিয়া এনিওয়ান? Sir, half into sum of parallel lines into height P. চমৎকার, আবার বল। Sir, half into sum of the parallel lines into height P. একদম ঠিক বলেছে। কি বললো? কি বললো? হাফ। আরে বাংলায় বল না, হাফ ইন্টু সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, পড়েছিলি? কারেক্ট। সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট। বেশ বেশ, এবার ছবি দেখে আমাকে বলতে পারবে প্যারালাল সাইড কোনগুলো? সাম অফ প্যারালাল সাইড বলছে মানে OA আর BC. ও এ আর বিসি। চমৎকার, সাবাস। ও এ প্লাস বিসি বা সিবি যা বলবে একই ব্যাপার। হাইট কোনটা বলতে পারবে? Sir, height to OC. আচ্ছা, ও বলছে ওসি হাইট, বাকি? আচ্ছা, ওকে ওকে। আর কেউ কিছু? ও এ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দেখো হাইট ওসি, দেখ বুঝে নে, যাদের মনে নেই বুঝে নে বাবু। হাইট মানে এই যে দুটো প্যারালাল সাইড আছে না, এদের মধ্যে ডিস্টেন্সটা, বুঝলি? দুটো প্যারালাল সাইড তো, তাদের মধ্যে ডিস্টেন্স। তা আমি যদি ট্র্যাপিজিয়ামটাকে ঘুরিয়ে দিই, ওদের মধ্যে ডিস্টেন্স এইটা না? তার মানে ও এ আর এই যে বিসি এর মধ্যে ডিস্টেন্স কোনটা? ওসি। ওসি, তাহলে হাইট কিন্তু ওসি হবে। এখানে হাইট বলতে প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্সটা বোঝানো হয়েছে, তার মানে আমি ওসি বলবো। বেশ, চল। আচ্ছা, ভ্যালুগুলো দেখে নে কোনটা কি আছে, কোনটা কি আছে। আচ্ছা, নিচে লিখে দিচ্ছি, এস ইকুয়ালস টু হাফ। আমি দেখতে পাচ্ছি ও এ কত আছে রে? ইউ আছে। বি থেকে সি কত আছে? চমৎকার। ও সি কত আছে? क्या बात है, क्या बात है। चलो नेक्स्ट पेज। বেশ, এবার দেখ আমাদের যে ফর্মুলাটা আছে এতে কিন্তু টি নেই, টিটাকে আমার বাদ দিতে হবে। টিটাকে কিভাবে বাদ দেবো বল? ফর্মুলায় টি নেই তো, এটাকে গুছিয়ে এইভাবে লিখে নে, ভিটাকে আগে লিখে নে, টিটাকে বাদ দেবো। এখানে যে টিটা আছে, টিটাকে আমি অন্য কোনো ফর্মুলা দিয়ে বাদ দিতে পারি? একদম, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে টিটা বের করে নে। v মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, তাহলে টি কত হবে? v মাইনাস ইউ বাই এ। লেট দিস বি ইকুয়েশন 1, লেট দিস বি ইকুয়েশন 2। তাহলে বলবো দুইয়েরটা একে বসিয়ে দে। নিচে দেখ 2a আসছে, নিচে দেখ ভালো করে। একদম।
ওই জন্য এইখানটা চেঞ্জ, হ্যাঁ একদম একদম একদম, ওই জন্য এইখানটা চেঞ্জ করে নিলাম বুঝলি, ভিটাকে আগে করে নিলাম, নাহলে কিন্তু ভি স্কোয়ার ইউ স্কোয়ার আনা যাবে না। এটাই বুদ্ধিটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হলো, ব্যাস হই তো গেল। বলো বস, ক্লিয়ার একদম পরিষ্কার? সাবাস। হ্যাঁ একদম 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 হক কথা, এইখান থেকে করলেই তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তাহলে কিন্তু দুটো শিখে গেলাম। এবার 3 নম্বরটা দেখবি। 3 নম্বর মানে এস এনথ, এস এনথ, ঠিক আছে স্যার কোন গ্রাফটা নেব? এতগুলো গ্রাফ বাবু, গ্রাফটা সেম থাকবে, গ্রাফটা পাল্টাবো না, তার ফলে কী হবে তোদের মনে রাখতে সুবিধা হবে। এটা কিন্তু একটু লজিক আছে, হ্যাঁ ভালো করে দেখবি। হ্যাঁ কিছু না বলে দিলে ক্যালকুলাস, গ্রাফিক্যালি লেখা আছে পাশে দেখ। হ্যাঁ কিছু না বলে দিলে ক্যালকুলাস, আর ক্যালকুলাস ইজ অলওয়েজ প্রেফারেবল। আচ্ছা শোনো, ব্যাপারটা শুনে নাও। এস এনথটা বুঝিয়েছিলাম একবার, তাও একবার মনে করে নাও। মনে করে নাও কি বলেছিলাম, একটা পার্টিকেল ধরে নাও এ থেকে সিতে যাচ্ছে, ঠিক আছে, তার সময় লাগছে এন সেকেন্ড, ওই রাস্তাটা হচ্ছে এস এন, এ থেকে সি পুরোটা এন সেকেন্ড লাগছে। আচ্ছা তারপরে এ থেকে বিতে গেছে, কত সময় লেগেছে দেখো, লেখা আছে n-1, ঠিক আছে, কতটা ডিস্টেন্স গেছে ধরে নাও, কতটা ডিস্টেন্স গেছে এস n-1, এ থেকে বি, বুঝলি, এ থেকে বি, তাহলে এস এনথ মানে বাবু এই বি থেকে সি এই রাস্তাটা, মানে এস এনথ মানে কি লিখতে পারি, এস এন মাইনাস 1 ভেবে বল, তাই না? এ থেকে সি, আরে ইজি রে, এ থেকে সি পুরোটা মাইনাস এ থেকে বি, এ থেকে সি রাস্তাটাই তো এস এন, আর এ থেকে বি হচ্ছে এস এন -1, দুটোর মধ্যে গ্যাপটাই হচ্ছে nth টাইমে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড, nth যে সময়টা আছে সেই সময়ে ডিসপ্লেসমেন্ট। কি মনে আছে তো? আচ্ছা ধরে নে একটা গাড়ি ও টাইমে, সরি মানে ও থেকে এন সময়ে এইখানে গেছে, এটা সি পয়েন্ট ধরে নে, ঠিক আছে, তাহলে এই যে সময়টা লেগেছে একটু মন দিয়ে দেখবি, হ্যাঁ এই সময়টা হচ্ছে এন সেকেন্ড, তাহলে এন, হ্যাঁ তাহলে n-1 আগে থাকবে না পিছিয়ে থাকবে? গুড, n-1 ধরে নে এইখানে গেছে, এটা ডি ধরে নে, এই পয়েন্টটা ই নাম দিয়ে দে, এটা এফ নাম দিয়ে দে, তাহলে এইটুকু সময় হচ্ছে n-1 সেকেন্ড। পারফেক্ট পারফেক্ট, ঠান্ডা মাথায় বুঝবি, হ্যাঁ আমরা ভেলোসিটি টাইম গ্রাফে আছি। আমি এখানে যদি এস এনথ গ্রাফে 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 যদি বের করতে চাই, যদি গ্রাফে এস এনথ বের করতে চাই, কেউ বলতে পারবি কোন জায়গাটা নেব? আমাকে তো এরিয়া নিতে হবে, কোন এরিয়াটা নেব?
দেখি কেমন বুদ্ধি। বল আদিত্য। ট্রাপিজিয়াম যেটা ফর্ম হয়েছে যে DFEC ও বি থেকে একটা স্ট্রেট লাইন নিচে আসবে কেন বি থেকে আবার কেন নেব? আহা, আমি বি থেকে আবার কেন যাব? আমি তো ও থেকে ইতে গেছি এন সেকেন্ডে, ও থেকে এফে গেছি n-1, আমার তো এস এনথ দরকার। এইটা এইটা বৃষ্টি এটাই বলছিলি তো? গুড গুড। সৌমদীপ কোনটা বলছিলি? স্যার এটাই বলছিলাম। সাবাস। আমাকে তো দেখতে হবে এন সেকেন্ডে আর n-1 দুটোর মাঝে কিন্তু যেটা ইয়েলো কালার করেছি দেখ, ওই জায়গায় ট্র্যাপিজিয়ামটা আসছে, মানে এটাই হচ্ছে আমার এস এনথ। আয়ুষ বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, মন দিয়ে শুনলে আরামসে বোঝাবে, না বোঝার মতো তামিল তেলেগু উর্দু কিছু বলছি না। তাহলে কী লিখবো? এটা একটা ট্র্যাপিজিয়াম, তাহলে এফ ডি সি ই হলো। চলো ঠান্ডা মাথায় করবে। হাফ, এখানেও একই গল্প, সাম অফ প্যারালাল সাইড। বল এখানে প্যারালাল সাইডগুলো কি হবে? একটা DF হবে আর একটা CE হবে। গুড, হ্যাঁ, ডিএফ একটা, সিই একটা, हाइट বল। एफ ई, क्या बात है, क्या बात है। দেখ এবার ডিএফ আর সিই আর এফই বের করাটাই হচ্ছে ঠান্ডা মাথার কাজ। আচ্ছা চল, নাও যতটা ভেঙে ভেঙে দেখানো যায় আমি দেখাচ্ছি। এফ ইটা কেউ বলতে পারবি বাবু? এফ ই আমি লিখতে পারি ও ই। হ্যাঁ, এফ ইটা দেখ, এফ ই ছবি, চমৎকার। ওই মানে কত? एन माइनस ओ एफ। क्या बात है, क्या बात है। তাহলে দেখ 1 চলে আসছে, চমৎকার। আচ্ছা এবার এফ ডি, হাইট 1, পারফেক্ট। এই দেখ এবার হচ্ছে খেলা, এই যে ডিএফ আর সিই এইটা বের করতে গিয়েই লোকে কেস খায়। আগে একটা কথা বল, এই যে ডিএফ লাইনটা কাকে বোঝাচ্ছে? কেন? হ্যাঁ, কোন কোয়ান্টিটিকে বোঝাচ্ছে? আচ্ছা, ও ভেলোসিটি বলছে, বাকিরা? ওকে ওকে ওকে, আর কেউ? গুড, হ্যাঁ ঠিক বলেছো। দেখো কিভাবে বুঝবে ডিএফটা কার প্যারালাল? হ্যাঁ, মানে ভেলোসিটি অ্যাক্সিসের প্যারালাল। ও এ তো ভেলোসিটিতেই আছে, ও এটা তো ইউ অ্যাকচুয়ালি, ছোট ভেলোসিটি ইনিশিয়াল ইউ। তাহলে দেখ ডিএফটা কার প্যারালাল আছে? ভেলোসিটির প্যারালাল, তার মানে ডিএফটাও ভেলোসিটি। ঠিক আছে, উল্টো দিকে দেখ সিই, সিই যেটা আছে ওটাও কিন্তু ভেলোসিটির প্যারালাল, তার মানে ওটাও ভেলোসিটি, কিন্তু দুটো আলাদা টাইমে। কারেক্ট, হ্যাঁ, একটা এন সেকেন্ডে, একটা n-1। পারফেক্ট পারফেক্ট। চল সিই, সিই মানে এন সেকেন্ডে, যেটা আমরা বলবো ভেলোসিটি অ্যাট এন সেকেন্ড। এন সেকেন্ডে ভেলোসিটি ভি এন বলতে পারিস। কেউ বলতে পারবি কি ফর্মুলা ইউজ করব? খুব সোজা, ভেরি ইজি। আরে ভাই এটা পারছিস না? এন সেকেন্ডে ভেলোসিটি, টি সেকেন্ডে ভেলোসিটির ফর্মুলা কি? কি
সব বলছে কি কি আবার বল। 3 সেকেন্ডের ভেলোসিটি। টি 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 সময়ে কোনো পার্টিকেলের ভেলোসিটির ফর্মুলা কি হয়? স্যার এস বাই টি মানে ফর্মুলা ওটা তো ডেফিনেশন, অ্যাকচুয়াল ফর্মুলা 4টে ফর্মুলা ছিল। ভেলোসিটি ইজ ডিসপ্লেসমেন্ট বাই ওইটার কথা বলছেন নাকি ফর্মুলার কথা? ফর্মুলা আরে ইউ ইউ প্লাস এটি ওটা ইউ প্লাস এটি, এটা কত টাইমে? কত টাইমে? হ্যাঁ, এই টাইমে। তাহলে তাহলে এন টাইমে কত হবে? তাহলে ইউ প্লাস এ এন। ব্যাস, 2 প্লাস এ। এত কি ভাবছিস ভাই। চলো সি হয়ে গেল। আচ্ছা সি হলো, এবার হচ্ছে ডিএফ। বলো এটা কি লিখবো? তাহলে u প্লাস a মাইনাস 1। গুড, কারণ দেখ ইউটা সবার জন্য সেম, ও এটা তো সেম দুটো গ্রাফের জন্যই। হ্যাঁ সাবাস, চলো এটাই এবার বসিয়ে দেবে। এই যে এইখানে পরপর ভ্যালুগুলো বসিয়ে দেবে। হাফ ডিএফ ইকুয়াল টু হাফ u প্লাস a n এটা হবে সি প্লাস ডিএফ। তো আরে ভাই যোগ আছে ভাই, যোগ করছি, ইন্টু এফি মানে 1। এন এন আবার কেটে দিও না ভাই, তোমরা এমনি অন্ধ আছো একটু। এন মানে 2an হচ্ছে। হুট করে আবার হাফটাকে উড়িয়ে দিস না, ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে না করলে কিন্তু স্টেপ আসবে না। এখান থেকে এ কমন নে, বল বাকিটা বল, ঠিক তো? এইবারে 2টা ডিভাইড কর। अरे वाह, अरे वाह, अरे क्या बात है, चले আসলো। बोलो क्लियर? गुड, शाबाश। हाँ चलो ডান, শিখে গেলাম সব ফর্মুলা, শিখে গেলাম। কি হলো আবার? স্যার 2n - 1 আছে a/2 করেছে, আর স্যার 2 এর ইউটা কোথায় গেল? মানে দুটোকে আলাদা আলাদা করে ডিফাইন করে পাওয়ার দিয়ে দিয়ে কারণ আপনি আলাদা আলাদা করে ডিভাইড করে দিয়েছেন তো? একদম 2a/2 আর a * 2n - 1/2 আলাদা করে ডিভাইড করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা যখন একজন কোয়েশ্চেন করবে বাকিরা চেঁচাবে না, ঠিক আছে? তাহলে ওর কোয়েশ্চেনটা আমিও বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে আর বলো না আমি বুঝতে পারছি না। যাই হোক, আচ্ছা তোমাদের ডিপিপি সলভ ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ গুড। আবারও বলে দিচ্ছি, মনে করিয়ে দিই, ডিপিপি কিন্তু নিট মেন্সের জন্য খুব দরকার। ডিপিপির সামগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট। ক্লাসে তো যতটুকু টাইপ দেখানোর দেখিয়েই দিচ্ছি, কিন্তু ডিপিপি সলভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর কম্পিটিশন। আচ্ছা স্যার বলছি ইউনিট ডাইমেনশনের ডিবি 1 2 সলভটা কবে দেবে তুমি একটু মানে দিয়ে দিলে ভালো। সলভটা তাহলে নেক্সট 2 ডেজের মধ্যে ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে ইউডিএম এর 1 2 3 দেখ, যদি সলভ বাই চান্স আমি করে না দিতে পারি তাহলে আমি ক্লাস নিয়ে নেবো বেলার দিক করে বা দুপুরের দিক করে, তাতেও হয়ে যাবে। ঠিক আছে, চলো এই লেকচারে আর কিছু নেই ভাই। ও সাম আছে, কি বলছি। আচ্ছা এই সামটা কিন্তু ইজি সাম, কিন্তু কনসেপচুয়াল সাম। কেউ পেরেছো? বলছে দ্য ফলোয়িং টেবিল, এখানে দেখো একটা বডির টাইম দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, পরপর ভ্যালুজ দেওয়া আছে, ঠিক আছে না?
বলছে ড্র ভেলোসিটি টাইম গ্রাফ। যদি গ্রাফটা ড্র করতে পারো তাহলে কোয়েশ্চেনটা হয়ে যাবে, তিনটে কোয়েশ্চেনই পারা যাবে। যা হ্যাঁ, তিনটে কোয়েশ্চেনই পারা যাবে, এ বি সি তিনটে। আগে গ্রাফটা ড্র করি চলো। দেখো গ্রাফ ড্রয়িংটা ভালো করে শিখে নাও। আচ্ছা, প্রথমে একটু গ্যাপটা দেখে নিবি। টাইম আছে 0.5, 5 করে গ্যাপ, ভেলোসিটিও মোটামুটি 5 করে গ্যাপ। ঠিক আছে, ঠিক আছে। টাইম আছে সেকেন্ডে, ভেলোসিটি আছে মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, টাইম কিভাবে নিচ্ছি দেখ, 5 করে গ্যাপ আছে, তাহলে এখানে আছে 0, তারপরে 5। গ্রাফ করা শিখে নে কিন্তু একদম, প্র্যাকটিক্যালি যখন ল্যাবে যাবি স্কুলে এইভাবে গ্রাফ ড্র করতে হবে। একটু গ্যাপগুলো সেম রাখবি যাতে টাইম কতটুকু আছে, 30 পর্যন্ত আছে, তাহলে 35 অবধি টেনে নে। ভেলোসিটি বাবু শুরু হচ্ছে 0-তে, শেষ হচ্ছে 30, 5 করে গ্যাপ। দা বলছি কোনো স্কেল ব্যবহার করবো না তো, এমনি হাত না না, এইগুলো দরকার নেই, বেকার সময় নষ্ট। ঠিক আছে, চোখের আন্দাজে রাফ। আচ্ছা, এবার দেখো কিভাবে বসাবে। প্রথমে যখন টাইম 0 তখন ভেলোসিটি 10, টাইম 0 ভেলোসিটি 10, তাহলে টাইম 0 মানে এটা, তাহলে ভেলোসিটি 10 এটা, এখানে এরকম গোল করবে। টাইম 0 ভেলোসিটি 10, ঠিক আছে। তারপরে দেখো টাইম 5 15, আচ্ছা এইভাবে টানতে হয়। আমাদের তো গ্রাফ পেপার নেই, তো গ্রাফ পেপারের লাইনগুলো এরকমভাবে দেখাতে হয়, তাহলে টিচারের বুঝতে সুবিধা হয়। 5-এ 15, তারপরে দেখ 10-এ 20, যেই গ্রাফটা দিয়ে আমরা ওই ফর্মুলাগুলো করলাম ওরকমই গ্রাফ আসবে তো? না না না, একটু অন্য আসবে। এখানে 20 ফিক্সড আছে, 15-তেও 20 আছে। একটুখানি পাল্টে 20-তে 30 আছে, 20-তে 30 মানে এই জায়গাটা। তো 10 আর 15 তো 20 আছে, সেম আছে দুটো একই জায়গায়। হ্যাঁ, আচ্ছা 20-তে 30 করলাম, তারপরে আছে 25-এ আবার 15, আচ্ছা নামছে 25টা এই জায়গায়, 25-এ 15, 30-এ 0 মানে কি এখানে টাচ করে গেছে। বাহ চমৎকার, আরে ক্যা বাত है, নাইস গ্রাফ। মানে এই যাবে, পাহাড় পুরো আবার শেষ হয়ে গেছে। এই যাবে, তারপর এই কন্টিনিউ নামছে। ডি আমার ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। একদম অসাধারণ গ্রাফ, অসাধারণ। এটা হচ্ছে মোশনটার গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, গ্রাফ আগলে মানে সামস অনেকটা হয়ে গেল ফার্স্টে। এটা কিন্তু বোর্ডসের স্কুলের 3 থেকে 4 মার্কসের সাম, ঠিক আছে। কি বলেছে, ফর হুইচ ইন্টারভাল অফ টাইম বডি হ্যাজ ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে মোশনটা ফিক্সড আছে, ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটি ফিক্সড আছে, সেইখানে ভেলোসিটি কত। তাহলে গ্রাফ দেখে বল কোথায় ভেলোসিটি ফিক্সড আছে। ওই তো স্যার 10-15 এর বেরিয়ে যাবে। গুড, তাহলে বলবো ইউনিফর্ম মোশন আছে আমার 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। ভালো কথা। এইখানে ভেলোসিটি কত আছে? 20। ভাই পাশেই তো দেওয়া আছে, হয়ে গেল। চলো ডান। পরেরটা, ফর হুইচ ইন্টারভাল অফ টাইম দ্য বডি হ্যাজ অ্যাক্সিলারেটেড মোশন, মানে অ্যাক্সিলারেশন হয়েছে, মানে ভেলোসিটি বেড়েছে কোন টাইমে, তারপরে অ্যাক্সিলারেশন বের করতে বলেছে, ক্যালকুলেট। ঠান্ডা মাথায় দেখবি। 10 থেকে 20 তো বেড়েছে স্যার। তাহলে কটা নেব? 20 থেকে 30টাও বেড়ে যাবে। হ্যাঁ 20 থেকে 30 বেড়েছে, বাহ রে বাহ। যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। বৃষ্টি বল ফার্স্টে, কোথায় কোথায় বেড়েছে? স্যার একটা বেড়েছে তো 10 মানে 0 থেকে 50, 10 এর মাঝখানটা ওখানে বেড়েছে, আর একটা বেড়েছে 15 থেকে 20।
বেশ, আর কোথাও? আর না আর কোথাও বলে বেশ 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 বেশ, তুমি এবার অফ। রিচি বলো কোথা থেকে কোথায় বেড়েছে? 10 থেকে 15, 15 থেকে 20 আর 20 থেকে 30। নেশা করিস নাকি বাড়িতে? আবার দেখে বল কোথা থেকে কোথায় বেড়েছে। বেড়েছে, ভেলোসিটি বেড়েছে মানে তো অ্যাক্সিলারেশন। আবার বল দেখে। 0 থেকে 5 সেকেন্ডে বেড়েছে, তারপর তারপরে 5 থেকে 10 সেকেন্ডে বেড়েছে, আবার তারপরে 15 থেকে 20 সেকেন্ডে বেড়েছে। বেশ, আর কিছু আর আছে? আর 20 থেকে 30 পুরো হচ্ছে নেমে গেছে। হ্যাঁ, বেড়েছে কোথায় বল? তো বেড়েছে হচ্ছে 0 থেকে 5, 5 থেকে 10 আর 15 থেকে 20। গুড, ব্যাস আশা করি এটা বোঝা গেছে। 0 থেকে 5 না বলে পুরো 0 থেকে 10ই বলো, ওরা তো পুরো একটা লাইনে আছে। তাহলে দেখো অ্যাক্সিলারেশন ফার্স্টে কোথায় 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 হয়েছে? প্রথমে হচ্ছে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, ঠিক আছে? এই যে এই জায়গাটা বাবু, এই জায়গাটা 0 থেকে 10 সেকেন্ড। আচ্ছা, এইখানে অ্যাক্সিলারেশন কত কেউ বলতে পারবে? ভেরি ইজি, ফর্মুলা কি? v মাইনাস ইউ বাই টি। তো বল কত লিখবো? 20 minus 10 by 5. কারা ভাই এরা, কারা? বাই 5। 20 minus 10 by 10। গুড, তুই ঘুমা। এখানে 20 আছে, এখানে 10 আছে। গ্রাফটা দেখতে হবে না, এইটা তো গ্রাফ, তাহলে টাইম এখানে কত হবে? 10 হবে। 10. চলো ফার্স্টেরটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট অ্যাক্সিলারেশন রয়েছে তোমার এই যে এই জায়গাটা। ওটা 1 meter per second. ওটা 1 মিটার সেকেন্ড পার। ও আচ্ছা 1 কারেক্ট ঠিক পারফেক্ট। 20 থেকে না সরি 15 থেকে 15 থেকে 20 গুড। 30 minus 20 by 20. 30 minus 20 by 7 গুড, 30 নেব, 20 নেব, আর নিচে টাইম গ্যাপটা নেব 5। 5. ভালো হবে। তাহলে এটা 2 আসছে, তাই তো? 2 meter per second এইটা 2 আসবে। হ্যাঁ, অ্যাক্সিলারেশন বের করছো তাহলে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ারটা দিও। হ্যাঁ, আচ্ছা চলো, দুটো হয়ে গেল। আরেকটা আছে, ডান। কি বলছে? ইন্টারভাল অফ টাইম বডি হ্যাজ রিটার্ডেশন। বাবু রিটার্ডেশন মানে মুন্ডি নেমেছে, নেমেছে। যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, কোনো চেঁচামেচি নয়। সৌম্যদীপ বলো, মুন্ডি নেমেছে কোথায় কোথায়? সৌম্যদীপ আছিস না ঘুমাচ্ছিস? বল। 25 আর 30 তে নেমেছে। 25 থেকে 30, আচ্ছা। তার আগে কিছু আছে? না স্যার। একটু দেখ, গ্রাফটা দেখ ভালো করে। তার আগে গ্রাফ নামেনি বলছিস? 25-এর আগে আয়ুষ বলো। স্যার 20 থেকে 25 দেওয়া, 25 থেকে 30। গুড বাবু, 20 তো এখানে আছে না, তো পুরো তো এখানে আসছে, তাহলে পুরোটাই তো নামছে। তাহলে 20 থেকে 30, ঠিক আছে? 20 থেকে 30 পুরোটা রিটার্ডেশন। সি হলো, রিটার্ডেশন বের করো। রিটার্ডেশনে মনে আছে তো ইউ মাইনাস ভি বাই টি। 2 minus v by 2। হ্যাঁ, আচ্ছা ইউ মানে হচ্ছে এই জায়গাতে যেটা আছে 30, আর নিচে দেখো 0। 30 minus 0 by সময় এইটুকু, 10 10 হবে তো। 10, সময় এইটুকু। সৌম্যদীপ বুঝতে পারলি? মিটার পার সেকেন্ড স্কয়ার। সৌম্যদীপ কি বোঝা গেল? আরে ভাই হ্যাঁ কি না বোঝা গেল? এখান থেকে শুরু হয়েছে, এখানে
নেমেছে, ডাউনটা দেখতে হবে, ওটাই হচ্ছে রিটার্ডেশনকে বোঝাচ্ছে। ঠিক আছে, চলো গেলাম। আচ্ছা বল বল। নেক্সট লেকচার কি মানে? হ্যাঁ, এটা তো এখানে আর কিছু নেই, ও বাবা এখানেই ছিল। চল লেকচার 5। বলো, ফুল স্ক্রিন সবার কাছে আসছে? হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ একদম। ফার্স্টে কি আছে? 1D মোশন আন্ডার গ্র্যাভিটি, মানে ভার্টিক্যাল মোশন, ওপর নিচে মোশনটা আমাদের শিখতে হবে ভালো করে। ঠিক আছে, পাথরকে ওপরে ছুড়বো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। নে এবার মন দিয়ে শোন, অবজেক্টকে ওপরে ছুড়বো বা অবজেক্টকে নিচে নামাবো সেটা। তারপরে আছে বিখ্যাত গ্যালিলিওস ল, গ্যালিলিওর সূত্র, গ্যালিলিওস ল আমাদের জানতে হবে। তারপর যা শিখবো বা যা শিখে এসেছি তার উপর দারুণ দারুণ সামস আছে। চল আগে লজিকটা বুঝে নাও। মোশন আন্ডার গ্র্যাভিটি বা ভার্টিক্যাল মোশন কি বলছে? কি বলছে? বলছে দ্য মোশন অফ আ বডি, একটা বডির মোশন ফলিং টুয়ার্ডস দ্য আর্থ, নিচের দিকে পড়ছে, ছোট হাইট, এটা কিন্তু মাথায় রাখিস। আমরা এখানে খুব বেশি বড় হাইট নেব না, 1000 কিলোমিটার 2000 কিলোমিটার না, ওরকম না, 10 মিটার 100 মিটার 150 মিটার লাইক দিস, ছোটো হাইট। কেন স্যার ছোটো হাইট কেন? সেটা আমরা গ্র্যাভিটিতে গিয়ে বুঝতে পারবো কেন ছোটো হাইট নিতে বলা হয়েছে। কিসের পড়বে, মানে পড়লে কে বাধা দেবে? কেউ না, অ্যাবসেন্স অফ এয়ার রেজিস্ট্যান্স। তাহলে সেই ধরনের মোশনকে, মানে একটা অবজেক্ট আর্থের দিকে পড়বে ছোট হাইট থেকে, কেউ বাধা দেবে না, এয়ার রেজিস্ট করবে না, তাকে আমরা বলি ফ্রি ফল। হেয়ার অল বডিজ ফল উইথ সেম অ্যাক্সিলারেশন নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ। যখন কোনো অবজেক্ট ওপর থেকে নিচের দিকে পড়ে, আর্থ তো ওকে টানে, তার ফলে কি হয়? প্রত্যেকের অ্যাক্সিলারেশন জি হয়, জি মনে আছে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ, জি নিয়ে পড়ে, মানে সেম। দ্য অ্যাক্সিলারেশন লিখে দেওয়া আছে দেখ, with which the body falls is called acceleration due to gravity and denoted by g. কোনো বডি যে অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে পড়ে তাকে বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। স্মল জি দিয়ে ডিনোট করা হয়, এবং পৃথিবীর কাছাকাছি, মানে আর্থের সারফেসের কাছাকাছি যদি মেজার করো, এটা হচ্ছে জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু। সিজিএসে কত হয়? 980। এসআইতে কত হয়? 9.8। এখানে কোনো ডাউট হওয়ার জায়গা নেই। 9.8 মিটার 7 নিউটন বলা হবে না? এই রে, গুলিয়ে ফেলেছো তুমি কেজিএফ এর সাথে গুলিয়ে ফেলেছো। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেজিএফ অন্য জিনিস, কেজিএফ ফোর্সের ইউনিট, ওটা আমরা নিউটনে পড়বো। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ। চলো আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখে নাও, কি রুলস ফলো করব আমি। ঠিক আছে, when a body falls, একটা বডি যখন নিচের দিকে পড়বে, কে ওকে টানবে? গ্র্যাভিটি টানবে। গ্র্যাভিটি মানে পৃথিবী টানবে। ইটস ভেলোসিটি ইনক্রিজেস। এটা কি খেয়াল করেছো? কোনো অবজেক্টকে নিচের দিকে ফেললে ওর ভেলোসিটি খুব বাড়ে। সেই জন্য কি হয়, কোনো কিছু নিচে পড়লে ফাট করে ফেটে যায়। কেন বলো তো? যখন মাটিতে টাচ করে না, অনেক বেশি ভেলোসিটি থাকে, মানে উপরে যখন ছিল তখন যা ভেলোসিটি হয়, গ্রাউন্ডে টাচ করার মোমেন্টে ওর চরম ভেলোসিটি পায়। ওই জন্য বলছে ভেলোসিটি ইনক্রিজেস, এবং তখন আমরা জিকে নেব পজিটিভ, জিকে নেব পজিটিভ, কারণ জি এর দিকে পড়ছে, পৃথিবীর দিকে পড়ছে।
কিন্তু কাউকে যদি উল্টো দিকে ছোড়া হয়, ভার্টিক্যালি আপওয়ার্ড, ওপরের দিকে, তখন কি হয়? এটা নিশ্চয়ই ছোটোবেলা থেকে পড়ে এসছো, কাউকে ওপরের দিকে ছুড়লে একটা নির্দিষ্ট হাইটে গিয়ে ও রেস্টে হয়, রেস্ট হয়ে তারপর ডিরেকশানটা চেঞ্জ করে নিচের দিকে পড়ে। তার মানে বাবু ওর ভেলোসিটি কি হয়? ডিক্রিজ করে, কমে যায়, ভেলোসিটি ডিক্রিজ করে। তখন জিকে কী নেব? নেগেটিভ। মানে খেলাটা কি দাঁড়ালো? যদি ছবি এঁকে বোঝার চেষ্টা করি, একটা অবজেক্ট এইভাবে পড়ছে, মোশন ডাউনওয়ার্ড, এদিকে ওর ভেলোসিটি আছে, ভেলোসিটি কি হয়? ভেলোসিটি ইনক্রিজেস। আর যেহেতু নিচের দিকে পড়ছে, জিটাকে কি নেব? পজিটিভ। ঠিক আছে, এটা একটা এম মাস নিয়ে নাও। উল্টোটা যদি হয়, ওপরের দিকে মোশন, ওপরে মোশন আপওয়ার্ড ডিরেকশানে, মোশন যদি আপওয়ার্ড হয়, জি তো নিচের দিকেই থাকবে রে, জি হবে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা আর এই দিকে কী বুঝবে? এই দিকে ভেলোসিটি ডিক্রিজেস, এবং খেয়াল করবে একটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি 0 হয়ে যায়। ছোটোবেলায় পড়েছো, না পড়লে জেনে নাও। কেন বলতো 0 হয়? কারণ এটা আগেও বলেছিলাম, এই টার্ন নেওয়ার সময় না, টার্ন নেওয়ার সময় ও তো ওপরে গিয়ে ঘুরে আবার নিচের দিকে পড়বে, মানে টার্ন নেবে, টার্ন নেওয়ার সময় ভেলোসিটি কমাতেই হবে, মানে স্যার রিটার্নিং মোশনের জন্য। রিটার্ডিং মোশন। তার মানে টার্ন নেওয়ার সময় ভেলোসিটি ওকে 0 করতেই হবে, অল্প সময়ের জন্য হলেও করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? কেউ যদি ওটা ওই মুহূর্তের জন্য হচ্ছে 0 হয়ে যায়। একদম, কেউ যদি ডাউনওয়ার্ড পড়ে, নিচের দিকে পড়ে, তাহলে সবথেকে ইম্পর্ট্যান্ট জিটাকে পজিটিভ নেবে। কেউ যদি ওপরের দিকে যায়, আপওয়ার্ড মোশন হয়, তাহলে জিটাকে নেগেটিভ নেবে। আচ্ছা, এবার কথাটা শুনবে, একটু মন দিয়ে শুনবে। এইটা হচ্ছে গ্যালিলিওর ক্যালকুলেশনের জন্য, মানে এখানে আমরা সবই মোটামুটি গ্যালিলিওর ক্যালকুলেশনই শিখছি, মানে মোশন আপওয়ার্ড, মোশন ডাউনওয়ার্ড। লেকচার 6-এ আমরা করব রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন ওটা কিন্তু আলাদা জিনিস। ওইখানে কিন্তু জি এর এই পজিটিভ নেগেটিভ ব্যাপারটা থাকবে না, ওখানকার নিয়ম কিন্তু একটু ডিফারেন্ট। বাবু বুঝতে হবে, নেচারে অনেক রকম খেলা চলে, বুঝলে? তুমি যদি বডির শুধু আপওয়ার্ড মোশন ডাউনওয়ার্ড মোশন চিন্তা করো, মানে গ্যালিলিওস কনসেপ্ট ইউজ করো, তাহলে জি এক জায়গায় পজিটিভ, এক জায়গায় নেগেটিভ। কিন্তু রিলেটিভ মোশানে, শুনবি ভালো করে, রিলেটিভ মোশানে তোমার কে পজিটিভ কে নেগেটিভ এটা ঠিক হবে পাশের জন কোন দিকে যাচ্ছে। তো এটা কিন্তু প্লিজ মাথায় রেখো। লেকচার 6-এ গিয়ে কিন্তু এই কথাটা বলবো না, ওখানে গিয়ে কিন্তু জি এর প্লাস মাইনাসটা ভ্যারি করবে। ঠিক আছে, ওখানকার দৃষ্টিভঙ্গি চিন্তা ধারণা আলাদা। ক্লিয়ার? চলো ভাই, ইকুয়েশান কি কি সমীকরণ নিয়ে আমরা ডিল করব। তাহলে বল ভাই, ভার্টিক্যাল মোশন কত রকমের হতে পারে? আরে বল, ভার্টিক্যাল মোশন কত রকমের হতে পারে? 2 রকমের। কি কি? ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড। চলো, ডাউনওয়ার্ড মোশন, আপওয়ার্ড মোশন। আচ্ছা, এবার তুমি বলবে স্যার এখানে কি, এখানেও আবার স্যার নতুন নতুন ফর্মুলা, এমনি ফিজিক্সে এক গাদা ফর্মুলা? না বাবু, এখানকার ফর্মুলা 1Dর ফর্মুলার মতনই, এ তো 1Dরই পার্ট। শুধু কি কি চেঞ্জ হবে দেখ, এর বদলে জি বসাবি, এসের বদলে এইচ বসাবি, ঠিক আছে? আচ্ছা, ডাউনওয়ার্ড মোশনে
ডাউনওয়ার্ড মোশনে প্লাস জি বসাবি, কারণ নিচের দিকে পড়ছে, নিচের দিকে কি বলা হলো, জি পজিটিভ। একদম হক কথা। বলো, এতে কারোর আপত্তি থাকলে বলো। ডাউনওয়ার্ড মোশনে স্যার জিটা নেগেটিভ হবে, কি? আপওয়ার্ড মোশনের জন্য জিটা নেগেটিভ হবে। হ্যাঁ, আগে বল ডাউনওয়ার্ডে কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা। না সব ঠিক আছে তো? চলো। বলো, এনি কোয়ারিজ? ঠিক তো? আয়ুষ বলো। ঠিক আছে, বেশ। তাহলে আলাদাভাবে আমাদের কিছু মুখস্থ করার দরকার নেই, যা হবে এটাকে চেঞ্জ করব, এসটাকে চেঞ্জ করব। আচ্ছা, এই চ্যাপ্টারে এইগুলো কিন্তু সবই গ্যালিলিওস কনসেপ্ট, মানে সব খাটাখাটনি কিন্তু ভাই গ্যালিলিও, ঠিক আছে? এগুলো নিউটনের অনেক আগে। আচ্ছা, এবার কথা হচ্ছে এখানে দুটোই ডেরিভেশন। হ্যাঁ, খুব ভালো, শোন, এখানে দুটোই ডেরিভেশন দরকার হয়। একটা হচ্ছে অবজেক্টকে ছুঁড়লে কত হাইটে উঠবে ম্যাক্সিমাম, আর একটা হচ্ছে টোটাল জার্নি কত সময় লাগবে, মানে হাইটের ক্যালকুলেশন, টাইমের ক্যালকুলেশন, ব্যাস। ভার্টিক্যাল মোশনে আর কোনো থিওরি নেই, তারপরে শুধু সামস আর গ্যালিলিওস ল। তাহলে তো করে নিই আমরা। ম্যাক্সিমাম হাইট খুব ইজি, খুব ইজি, ভেরি ইজি, কিছু নেই। একটা পার্টিকেলকে ছুঁড়লে, একটা বডিকে ছুঁড়লে ম্যাক্সিমাম কত হাইটে উঠতে পারে। এটা গ্রাউন্ড। যখন নিচ থেকে ছোড়া হবে, মাথায় রাখিস ওকে কিন্তু ভেলোসিটি দিয়ে ছুঁড়তে হবে, তাই না? তুই তো হাতে ধরে রাখলে তো আর ওর তো আর ডানা নেই যে উড়ে চলে যাবে। তোকে কিন্তু নিচ থেকে ছুঁড়লে ভেলোসিটি দিয়ে ছুটতে হবে। আর ওপর থেকে যখন পড়ে তখন কিন্তু ভেলোসিটি না নিয়ে পড়ে ইনিশিয়ালি, তাই না? খেয়াল করবি। একটা ইউ দিলাম, এই হাইটে উঠে ও এবার টার্ন নিতে শুরু করলো। সো বাবু, দিস হাইট ইজ ম্যাক্স হাইট। এটাকে বলতে পারিস এইচ ম্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় গিয়ে কী হবে রে? ভেলোসিটি বাড়বে না কমবে? কত হবে? 0 হবে। ভেরি নাইস, পারফেক্ট। আচ্ছা, ওপর দিকে উঠছে, তাহলে অ্যাক্সিলারেশন কী নেব? এ। বল। মাইনাস জি। ওপর দিকে হলে ওয়েট নিচের দিকে কাজ করে, এখানে ওপরের দিকে মোশন আছে, মোশন ওপরের দিকে আছে। আচ্ছা, তাহলে আপওয়ার্ড মোশনে তো এতগুলো ফর্মুলা দেখলি, বল কোনটা ইউজ করা যায়? একটু বুদ্ধি খাটা। এইচ দিয়ে তো দুজন আছে। আচ্ছা আচ্ছা, একজন 2 বলছে, একজন 3 বলছে, বেশ। দেখ বাবু, দুটোই ইউজ করা যাবে, ঠিক আছে, বাট তোমায় বুঝতে হবে যে আমি যদি 2 নম্বরটা ইউজ করি আমার তো টাইম লাগবে। আমি তো জানি না কত টাইমে পৌঁছাচ্ছে, টাইমটা তো পরে বের করব। তাহলে 3 নম্বরটা ইউজ করতে হবে।
এটা কোনটা কি রিপ্লেস হবে বসিয়ে দে, ফাইনালটা হবে 0, আর যে হাইটটাও উঠছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, আর ইউটা তো ইউই আছে, তাহলে কি দাঁড়াবে? ম্যাক্স হাইট। কোনো অবজেক্টকে নিচ থেকে ছুড়লে কত হাইটে উঠতে পারে এটা তার ফর্মুলা। এখান থেকে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস পাচ্ছি, কেউ জি তো কনস্ট্যান্ট, কেউ ম্যাক্সিমাম হাইটে কতটা উঠবে সেটা ডিপেন্ড করছে ইউ স্কোয়ারের ওপর, খেয়াল করেছিস? তার মানে আমি যদি ইউ বাড়াই এইচ ম্যাক্স বাড়বে না কমবে? বাড়বে, ভালো রকম বাড়বে। কেন বলতো? স্কোয়ার আছে। তার মানে চিন্তা কর, হ্যাঁ শোন ছোটোবেলায় আমরা একটা জিনিস করতাম, মনে আছে? স্কুলে আরে মাঠে আর এই হাতে করে বল ছুঁড়তাম। এবার খেয়াল কর, যে যত বেশি জোরে ছুঁড়তো তত বেশি ওপরে উঠতো, তাই তো? যে পুরো স্ট্রেট লাইনে যে যত জোরে ছুঁড়তে পারতো মাসল পাওয়ার দিয়ে, তত কিন্তু বলটা ওপরে উঠতো। তার লজিকটা কি এটা? কারণ এইচ ম্যাক্স তখনই বাড়বে যদি আমি ইউটা বাড়াই, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল কর, এইচ ম্যাক্স ইজ, আচ্ছা এখন মাইক্রোফোনটা অফ রাখ, যখন জিজ্ঞাসা করবো তখন বলিস, এখন ভালো করে বুঝে নেয়। এইচ ম্যাক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস অফ বডি। এখানে ফর্মুলায় দেখ কোনো এম নেই, কোনো মাস নেই। তার মানে কি বুঝলি? মাস খুব দারুণ জিনিস, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং। তার মানে তুই ভালো করে শুনবি, হেভি মজার। তুই একটা 10 কেজি পাথরকে ছুঁড়ছিস, একটা রকম 10 কেজি পাথর, বুঝলি? আর একটা 10 গ্রাম পাথরকে ছুঁড়ছিস, 10 গ্রামস, একই গ্রাউন্ড থেকে। তুই এইটাকে 20 মিটার পার সেকেন্ডে ছুঁড়লি ইউ, এইটাকেও 20 মিটার পার সেকেন্ডে ছুঁড়লি, ঠিক আছে? গ্যালিলিও বলছেন যে দুটো সেম হাইটে উঠবে। এবার তুই বলবি স্যার ভারীটা তো পড়ে যাবে নিচে। না 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 না, তুমি ভুল করছো। গ্যালিলিওর কনসেপ্টে কি আছে? প্রথম কথা, এয়ার রেজিস্ট্যান্স নেই, আমাদের বাস্তবে এয়ার রেজিস্ট্যান্স আছে। দ্বিতীয় কথা কি, তুই ভাবছিস ওয়েটের রেসপেক্টে, এখানে কিন্তু এইচ ম্যাক্স নিয়ে কথা হচ্ছে। এখানে কথা হচ্ছে কে ম্যাক্সিমাম হাইটে উঠবে কতটা। যেহেতু এইচ ম্যাক্সের ফর্মুলাতে এম নেই, তাহলে প্লিজ মাথায় রাখো দুজন সেম হাইটে উঠবে, সেম হাইটে। মানে স্যার মাস যতই হয়ে যায় সেম হাইটে উঠবে, অ্যাবসলিউটলি ইউটা সেম থাকে, অ্যাবসলিউটলি ইউটা যদি সেম থাকে। আমরা ভাবি যে 20 কেজি 10 কেজি কম উঠবে, না, আমাদের ভাবনাটা ভুল। আমরা ভাবছি ওয়েটের রেসপেক্টে ডেফিনেটলি 20 কেজি 10 কেজির ওয়েট বেশি হবে। একদম তাই। আমি যদি আমাদের চারপাশে এয়ার মিডিয়াম, একটা জায়গা আছে ভারতবর্ষে, আমার ঠিক ল্যাবটার কথা মনে নেই, ওইখানে একটা বড় এরকম সিলিন্ডার, অনেক বড় লম্বা, তার নারকেল গাছের মতো আছে, ইন্ডিয়াতে বা জার্মানিতে কোথাও একটা, যেটা হচ্ছে পুরো এয়ার ফ্রি। ওখানে প্র্যাকটিক্যালি এগুলো করে দেখা হয়েছে। ভাই ফিজিক্সে না মুখের কথা ম্যাটার করে না, ক্যালকুলেশন করা হবে, ভেরিফিকেশান করা হবে। ওখানে করে দেখা হয়েছে, সত্যি কথা, একটা বড় 25 কেজির পাথর আর একটা ছোট যে কোনো কিছু সেম ভেলোসিটিতে ছুড়লে সেম হাইটে ওঠে, যদি এয়ার ফ্রি মিডিয়াম আমি তৈরি করতে পারি। ওয়েট আলাদা জিনিস,
হাইট আলাদা জিনিস, দুটো পার্থক্য বুঝতে হবে। চলো, এটা তো পিঠা মিনারে করেছি, তো উপর থেকে একটা কাঠের বড় একটা হ্যাঁ কিছুটা, যদিও ওটা পৃথিবীর ঘূর্ণন মানে পৃথিবীর রোটেশনটা প্রুভ করার জন্য, কিন্তু রিয়েল লাইফে যেহেতু এয়ার ফোর্সটা থাকে, এয়ার একটা ফোর্স দেয়, ওই জন্য একটু 19-20 আসবে। নেক্সট কি বলছে, টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ ডিসেন্ট। আচ্ছা, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড বইতে দেখবি টাইম অফ অ্যাসেন্টটা করে দেয়া থাকে আর লেখা থাকে টাইম অফ ডিসেন্টটা আগেরই মতো, ঠিক আছে? ম্যাক্সিমাম 90% ইন্ডিয়ান বুকসে তাই থাকে। কেন বলতো? কারণ দুটোর ভ্যালু সেম আসে, ওই জন্য টাইম অফ ডিসেন্টটাও বলা থাকে টাইম অফ অ্যাসেন্টের মতো। কিন্তু আমি ডেরিভেশনটা করিয়ে দেবো, সো তোমরা এক্সামে করলে ফুল ডেরিভেশন করবে, টিচার খুশিতে নাচতে শুরু করে দেবে। টাইম অফ অ্যাসেন্ট মানে ওঠার সময় যে টাইমটা লেগেছে। হাইটটা সাপোজ এইচ নিলাম, এখানে উঠে তারপর নামতে শুরু করবে, এই জায়গায় ভেলোসিটি 0 হবে। এখানে টাইমটা, টাইম অফ অ্যাসেন্ট তো টি এ বললাম, ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল তো আছে, সময় কতটা সময় লাগছে টি এ, বুঝলি? টি এ বের করতে হবে। তাহলে আমাকে বল কি ফর্মুলা ইউজ করতে পারি? টি এটা বের করতে হবে, খুব সোজা। এক্ষেত্রে 2 এর ফর্মুলাটা 2 নম্বর। সেকেন্ডের ফর্মুলাটা। আচ্ছা, আর কেউ? ফর্মুলাটা আছে সেকেন্ডেরটা। আর কেউ? প্রথমটা ইউজ করলেই হবে। হ্যাঁ, প্রথমটাও ইউজ করা যাবে কারণ ওর মধ্যেও টি আছে। কারেক্ট। ভিটা 0, ইউটা ইউ, জিটা জি, টিটা টি এ। টিটা টি এ ইজিলি হয়ে গেল, ইউ বাই জি। ইউ বাই জি। বলো, টাইম অফ অ্যাসেন্ট ওঠার সময়, ঠিক আছে? আচ্ছা, টাইম অফ ডিসেন্টটা দেখি। টাইম অফ অ্যাসেন্ট টি ডি নাম দিলাম, নামবে, নিচের দিকে পড়বে। এইচ থেকেই পড়ছে। আচ্ছা, নিচে পড়ার সময় কিন্তু ভেলোসিটিটা থাকে, যদি নিচে পড়ে বাবু, ওপরে ভেলোসিটি কত হয়? 0। পড়ার সময়টা টি ডি নিলাম। আচ্ছা, এইখানে কোনটা, হ্যাঁ এইখানে কোনটা ইউজ করা যাবে একটু ভেবে বল। এম দিয়ে যে মানে ফর্মুলাটা ছিল সেটা। পাগল, এন মানে এন্ড সময়, এন্ড সময়ের কোনো কথাই হচ্ছে না। ডাইরেক্ট সেকেন্ডেরটা ইউজ হবে। কেন কেন কেন? কারণ যেটা ডিসেন্টে আছে তাই জন্য। না না, ঠিকই বলেছো সেকেন্ড ডেটটা, বাট লজিকটা ঠিক হলো না। প্রথম কথা, ইউটা 0 আর কতটা রাস্তা আসছে খেয়াল করো, এইচ রাস্তা নিচের দিকে পড়ছে, তার মানে এ হচ্ছে প্লাস জি, তাহলে সেকেন্ডের ফর্মুলাটা বেস্ট হবে।
বা তোরা একটা কাজ করতে পারিস, তোরা নর্মাল 1Dর ফর্মুলাটা মনে রাখতে পারিস, সেইখানেও চেঞ্জ করতে পারিস, একই তো ব্যাপার। এসের জায়গায় এইচ বসিয়ে দে, ইউটা 0, এর জায়গায় জি বসিয়ে দে, টি এর জায়গায় টিডি বসিয়ে দে। বল এইচ কত বসাবো রে? এইচ হাইট থেকে পড়ছে, ম্যাক্সিমাম। ওভিয়াস। আরে এটা তো আগের জিনিসটাই, আরে চাচা এই উঠে এই নামছে, তাই না? তাহলে ম্যাক্সিমাম হাইট, এইচটা তো ম্যাক্স হাইটই হবে, কমন সেন্স। একটা অবজেক্ট আমি এইটা তো এই মোশন নয়, এটা উঠে এবং নামা দুটো তো একসাথে, টাইম অফ অ্যাসেন্ট টাইম অফ ডিসেন্ট, আমি দুটো ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে এইচ ম্যাক্সিমাম হাইট কত পেয়েছি, কে পারবে? একটু আগে বের করলাম। তুই মরে যা ভাই, তুই মরে যা। এইচ কত পেলাম? ম্যাক্সিমাম পেলাম। আরে কত পেলাম ফর্মুলা একটু আগে বের করলাম, 2 মিনিট আগে। শিওর? শিওর তো? 4G নয় তো? 5G? না স্যার 2G না। क्या बात है, क्या बात है। এগুলো কি বলতো বাবু, ল্যাক অফ কনসেন্ট্রেশন। তোরা বুঝছিস ঠিক আছে, কিন্তু মাথায় অন্য কিছু চলছে। যদি মন আর প্রাণ এক জায়গায় না থাকে, কোনো দিন কোনো ফিল্ডে সাকসেস পাবি না, খুশিও থাকবি না, মাথায় রাখিস। চলো, এটা দেখ 2 কেটে যাচ্ছে, আবার ভাই জি কেটে দিস না ভাই, হে প্রভু, জি কোনাকুনি মাল্টিপ্লাই হচ্ছে। জি স্কয়ার হয়ে যাবে। পারফেক্ট। ও তেরি, ও তেরি, কত আসলো? UIG আগেরটা কত এসছে? U স্কয়ার বাই 2G। গুড টাইম। আরে ওটা UIG এসেছিল। ইয়েস, আগেরটা UIG ছিল। মানে দারুণ জিনিস শিখলাম, দারুণ জিনিস শিখলাম যে একটা অবজেক্টকে যদি আমি ভার্টিক্যাল মোশন করি, তাহলে সে উঠতে যতটা সময় লাগে U/G, নামতেও সেম টাইম লাগে। তাহলে এখান থেকে আমরা টোটাল টাইম অফ ফ্লাইটটা পেয়ে যাব, মানে ওঠা এবং নামা দুটো মিলিয়ে। কি করে পাবো? দুটো অ্যাড করে দিলেই হয়ে যাবে। অ্যাড করে দিলে বিখ্যাত ফর্মুলা আমাদের কাছে চলে আসবে। যদি বাবু এখানেও খেয়াল করিস, এখানেও কিন্তু টাইম প্রপোর্শনাল টু ইউ। মনে করে দেখ ছোটোবেলায় যে যত জোরে ছুটতো, মানে যার ইউ যত বেশি থাকতো, তার কিন্তু বলটা হাতে আসতে তত সময় লাগতো, তাই না? তত বেশি হাইটেও উঠতো, কারণ এইচ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার, তত বেশি সময়ও লাগতো, কারণ টি প্রপোর্শনাল টু ইউ। এখানেও দেখ টি এর মধ্যে কিন্তু মাস নেই। এগুলো সব নোটসে ভালো করে লিখে রাখবে, দারুণ করে ভাই, ঠিক আছে? এক্সামে কিন্তু আয়ুষ এরকম কোয়েশ্চেন দিতে দেখেছি, বলছে আরে টিচাররা তো ভাই নানান রকম ঘুরিয়ে দেয়। কোয়েশ্চেন বলছে ফর আ ফ্রি ফলিং বডি শো দ্যাট টাইম, মানে পড়ার টাইম টোটাল বা টাইম অফ ফ্লাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। তার মানে কোনটা বের করতে বলছে বলতো? ধর, বলছে টোটাল টাইম অফ ফ্লাইট, একটা কোয়েশ্চেন দিয়েছে স্কুলে, টোটাল টাইম অফ ফ্লাইট ফর আ ভার্টিক্যাল মোশন ইজ নট ডিপেন্ডেন্ট অন মাস অফ দ্য বডি। ওটা তো দরকার পড়ে না, মাসের উপর নির্ভর করে না, ওইটাই প্রুফ করতে দিয়েছে। তার মানে স্ট্রেট কাট এইটা না বলে যে এইটা বের করো না বলে
বললো টি মাসের ওপর ডিপেন্ড করে না সেটা দেখাও। তার মানে পুরো এই যে ক্যালকুলেশনটা করলাম পুরোটা বোঝা গেল। সেম জিনিস কিন্তু সেম জিনিস কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেওয়া, জয়েন্টেও তাই হয়। সব কিছুর বেসটা তো সেম, কনসেপ্টটা তো সেম, কোয়েশ্চেনটা হালকা টুইস্ট করে দেওয়া হয়েছে। বল বোঝা গেল কি না? हाँ बोलिए। क्या बात है। चलो, टी इज इंडिपेंडेंट ऑफ मास, টাইমটা মাসের উপর ডিপেন্ড করছে না। ব্যাস ভাই, তাহলে কি হলো, ভার্টিক্যাল মোশনের থিওরি এইটুকুই। হ্যাঁ থিওরি কম ভাই, থিওরি কম। সাম চলো ট্রাই করো, ট্রাই করো, 1 মিনিট দিলাম। দারুণ কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, 1 মিনিট দিলাম, চলো ট্রাই করো। বলো ভাই, 10 সেকেন্ড। হবে হবে। প্রক্ষেপ মানে না ছোড়া, যে বেগে ছোড়া হচ্ছে। কি বলছে? যদি মানে যে বিভাগে ফিরছে মাটিতে পড়ছে। ভার্টিক্যাল মোশন যদি আমরা দেখি তো ওটাই প্রুফ। তো ইউ বাই জি ওটাই তো হবে। লে হালুয়া, কি প্রুফ করতে দিয়েছে পড়েছিস তুই? টাইমের কথা বলছিস, কোয়েশনে দিয়েছে বেগ। ও বেগটা প্রমাণ করতে হবে। শোনো, শুনে নে, শুনে নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনে নে, মাইক বন্ধ করে শুনে নে। দেখ ভালো করে বোঝা একটা জিনিস, একটা অবজেক্টকে আমি ছুড়ছি, ভার্টিক্যাল মোশন মানে কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই। ইউতে ছুড়লাম, উঠলো, পড়বে, মাটিতে জাস্ট টাচ করবে করবে সিনারিও। ধরে নে এই জায়গায় আমি ভেলোসিটি নিলাম, ধরে নে ভি ড্যাশ, ধরে নে ভি ড্যাশ। কেউ কথা বলবি না, চুপচাপ শোন। এটা ম্যাক্স হাইট, এইচ নাম দিলাম, এইচ, এইচ মানেই ম্যাক্স। এটা আমরা জানি এই যে উঠেছে, উঠেছে এই জায়গায় গিয়ে ফাইনালটা 0 হবে ওঠার সময়। যদি প্র্যাকটিক্যালি চিন্তা করিস বাবু, পড়ার সময় তো ও 0 থেকেই স্টার্ট করবে, কমন সেন্স লাগা। ওঠার সময় শুনবি মন দিয়ে, ইউ নিয়ে উঠেছে, আমি ইউ দিয়ে ছুঁড়েছি, উঠলো 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 উঠলো, একদম পিকে গিয়ে ওপরের পয়েন্টে গিয়ে ভেলোসিটি 0 হলো। এবার যখন ঘুরে নামবে তখন তো ভেলোসিটি ওর 0 আছে, তার মানে ও তো 0 দিয়ে স্টার্ট করছে ওখানে, তাহলে ওই জায়গার ইনিশিয়ালটা 0। তারপর আবার নিচের দিকে পড়বে, ভেলোসিটি বাড়বে, নিচের দিকে পড়লে বাড়ে, বাড়লো 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 বাড়লো, মাটিতে টাচ করার আগে ভি ড্যাশ হয়েছে। তোকে শো করতে বলেছে, তোকে শো করতে বলেছে এই যে ভি ড্যাশ আর ইউটা সেম। দারুণ জিনিস, মানে কোনো অবজেক্টকে যদি 20 মিটার পার সেকেন্ডে ছুড়িস, মাটিতে পড়ার সময় 20 মিটার পার সেকেন্ডও ফেরত পাবে। ভাই রিয়েল লাইফ জিনিস ভাই, যা কর্ম করবি তার ফল পাবি। হ্যাঁ ভাই, মরার আগে সব ফল পেয়ে যাবি, তাই না? নাহলে পরে গিয়েও পাবি। তাহলে ইউ নিয়ে ছুঁড়েছিস, মাটিতে পড়ার সময় সেই জ্বালা যন্ত্রণা কিন্তু ফেরত পাবে। পুরো ভি ড্যাশটা ইউর সাথে সেম হবে, কষ্ট তো ভোগ করেই যাবি, লাইক দ্যাট। তাহলে কিভাবে করব, কিভাবে করব? দেখ, ভেরি ইজি, ভেরি ইজি। চুপচাপ দেখ, আপওয়ার্ড মোশন যখন ওপরের দিকে উঠছে,
ওপরের দিকে উঠছে, ঠিক আছে? ওপরের দিকে উঠলে ফাইনাল ভেলোসিটি ভিটা 0, ইনিশিয়াল ভেলোসিটি ইউ আছে, ডিসপ্লেসমেন্ট বা হাইট এইচ আছে, ডিসপ্লেসমেন্ট বা হাইট এইচ আছে। তাহলে কি ফর্মুলা বলতে পারি? এইটাই লিখে দে না, এস ইকুয়ালস টু, বা এটা লিখে দে, দাঁড়া টাইমটা নিয়ে আসিস না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। বাবু ভিটা 0, ইউটা ইউ 2, এটা কত জি, এ তো জি না, এ তো প্লাস জি, সরি এটা মাইনাস জি, ওপর দিকে উঠছে, এটা ইউ স্কোয়ার প্লাস 2, এটা মাইনাস জি হবে, এসটা কত এইচ, এটা মাইনাস জি, আপওয়ার্ড মোশন তো। তাহলে খেয়াল কর ইউ স্কোয়ার কত আসছে 2gh, তাহলে শুধু ইউ কত আসছে রুট অফ 2gh, এটা বেরোলো ইউ। এতটুকু ক্লিয়ার? শুধু হ্যাঁ বা না বলবি। গুড। কত ভেলোসিটিতে উঠছে জেনে গেলাম, এবার ডাউনওয়ার্ড মোশন। ডাউনওয়ার্ড মোশনে শুরু হচ্ছে 0 দিয়ে, পড়ছে তো নিচের দিকে পড়ছে, ইউ ড্যাশ নাম দিয়েছি, ফাইনাল ভি ড্যাশ, ডিসপ্লেসমেন্ট বা হাইট কত থেকে পড়ছে এইচ, ফর্মুলা ভিটাকে বাবু ভি ড্যাশ নেওয়া হয়েছে, ইউটাকে ইউ ড্যাশ নেওয়া হয়েছে, প্লাস 2 অ্যাক্সিলারেশনটা জি হবে, এসটা হবে এইচ। কেন স্যার জি কেন? আরে ভাই নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়লে প্লাস জি হয়, মানে এটা হচ্ছে ভি ড্যাশ তার স্কোয়ার, এটা 0। আরে ভাই, আরে দাদা সেম চলে আসলো, এ তো এটা বক্স করে লাভ নেই, আর চেঞ্জ করে দেয়, সেম চলে আসলো। তাহলে কি বলবো? এটা 1 নম্বর, এটা 2 নাম্বার। দারুণ ব্যাপার তো, দারুণ ব্যাপার তো। কি আসছে? ইউ ইকুয়ালস টু ভি ড্যাশ ইকুয়ালস টু রুট অফ 2gh, তার মানে ভেলোসিটি অফ প্রজেকশন মানে ছোড়া ইকুয়াল টু ভেলোসিটি অফ কি বলে রিটার্ন বা ভেলোসিটি অফ ফল। বল ইজি জিনিস, ক্লিয়ার কিনা? দারুণ জিনিস, খুব সুন্দর জিনিস শিখে গেলি ভাই, লাইফের দারুণ জিনিস শিখলি। একটা অবজেক্টকে তুই যদি 50 মিটার পার সেকেন্ডে ছুড়িস এবং যদি ফ্রি ফল হয়, মানে কেউ রেজিস্ট না করে, এয়ার ফেয়ার রেজিস্ট না করে, মাটিতে পড়ার সময় ঠিক ও 50টা ফেরত পাবে। কর্ম করেছে যখন কর্মফল পাবেই। 50-এ উঠেছে, মাটিতে পড়ার সময় ঠিক 50টাও ফেরত পাবে। ভেরি ইন্টারেস্টিং। এটা জানলি মানে জয়েন্টের বাগা বাগা সাম এই কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। মানে কোনো অবজেক্টকে আমি যদি 100তে ছুড়ি, ওপরে যাই থাকুক ভেলোসিটি, কিন্তু গ্রাউন্ডে টাচ করার সময় 100 থাকবেই। ইয়েস ভাই, ফিজিক্স বলছে ভাই, ক্যালকুলেশন ভাই, কোনো ঘাপলা নেই। ইয়েস, ফিজিক্স নেভার লাই, ফিজিক্স ভুল বলে না। তাছাড়া ক্যালকুলেশন করলাম আমরা লজিক মিলিয়ে, কোনো জল মেশানো হয়নি। বল হ্যাঁ কি না? ঠিক তো? চলো চলো তাহলে আর একটা সাম করা যাক। আরে বা, আরে বা, আরে বা, আরে বা, মেন্স 2018 দেখি, ট্রাই করো, ট্রাই করো, 1 মিনিট দিলাম।
করো করো করো। লজিক লাগিয়ে করলেই হবে। হবে হবে হবে, ইজি কিন্তু, বেকার টাফ ভাবছিস ভাই। টাফ কোয়েশ্চেন দেয় না, যার কাছে কনসেপ্ট ক্লিয়ার আছে পারবে সে। দেখ অপশন ডি হবে। অপশান ডি দুবাই, না দুবাই বলবো না, দুবাই বলবো না ভাই, আইআইটি দিল্লি বলবো ভাই, আইআইটি দিল্লি, আইআইটি দিল্লি। একদম। আচ্ছা আর কেউ? এ ফর কি আইআইটি আছে? এ ফর জানা নেই, বি ফর বোম্বে, সি ফর চেন্নাই, আইআইটি চেন্নাই। আর কেউ কিছু? এ বোম্বে, চেন্নাই। যা দেখো বলেছে অল গ্রাফস বিলো রিপ্রেজেন্ট সেম মোশন, প্রত্যেকটা গ্রাফ একই মোশনকে রিপ্রেজেন্ট করছে। ওয়ান অফ দেম ইজ ইনকারেক্ট, এদের মধ্যে একটা ঘাপলা আছে। একটা গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে কোনটা ঘাপলা আছে, একটা গ্রাফ ঘাপলা আছে, বুঝলে? সেটা কোনটা? প্রথম কথা, যদি ডিটাকে দেখি, বাবু ডি গ্রাফটা খুব সুন্দর গ্রাফ, এই গ্রাফ আমরা থিওরিতেই ডিসকাস করেছি। এই গ্রাফটা কার জন্য? কে পারবে? ডি এর গ্রাফটা, দিল্লি আইআইটি দিল্লির গ্রাফটা কার জন্য? কে পারবে? আইআইটি দিল্লির রিটার্ডেশন, গুড। ভেলোসিটি টাইম রিটার্ডেশন, গুড। এরকমই ছিল তো? আরে বল না। হ্যাঁ হ্যাঁ ওরকমই ছিল। গুড। আচ্ছা রিটার্ডেশন মানে ভেলোসিটি বাড়ে না কমে? কমে। একটা কথা বল, একটা অবজেক্টকে যদি আমি ওপরের দিকে ছুড়ি তাহলে তার ভেলোসিটি কমে না বাড়ে? কমে। বাবু বাড়ে বলিস না, লোকজন পেটাবে, প্লিজ বাড়ে বলিস না। ওপরের দিকে ছুড়লে কমে, হ্যাঁ মানে রিটার্ডেশন হয় আস্তে আস্তে, ভেলোসিটি কমে। তো তার মানে খেয়াল কর গ্রাফটা, হ্যাঁ চুপ চুপ, গ্রাফটা লজিক্যাল দেওয়া আছে। যখন সময় 0 তখন ভেলোসিটি 0, তারপরে কি হয়েছে কাকা? তারপরে কি হয়েছে? ভেলোসিটি কমেছে। এই দেখ ভেলোসিটি কমেছে, কমতে কমতে ভেলোসিটি কমেছে, কমতে কমতে এখানে 0 হয়েছে। 0 হয়েছে মানে কোথায় বলতো? 0 হয়েছে মানে কোথায় বলতো? পিকে, কারেক্ট, ম্যাক্সে, ঠিক ঠিক ঠিক, মানে এই জায়গাটায়ও পিক অ্যাটেন্ড করে গেছে। এবার তারপরে তো ঘুরে পড়ছে মানে ভেলোসিটি বাড়ছে না কমছে? বাড়ছে। বাবু কে চেঁচাচ্ছে পাশে? ভেলোসিটি বাড়ছে। যে চেঁচাচ্ছে বল, স্যার পড়াচ্ছে, কম কথা বলো, এই ভয়েসটা শুনিয়ে দে। পড়াশোনার সময় যত বাড়ির লোকজনের কথাবার্তাগুলো থাকে, তাহলে ভাই সায়েন্স নিয়ে পড়ার কি দরকার? বাড়ির লোককে বল যে সায়েন্স নিয়ে পড়ছি, ডিস্টার্ব কম করো যদি ভালো রেজাল্ট চাও। বাড়িতে দিদি নাম্বার 1 চলবে, মা বাবা ক্যাও ক্যাও করবে, পাশের বাড়ির অতিথি আসবে, লোকজন খেলা করবে, মা বসে ফেসবুক ঘাঁটবে, আর ছেলে আইআইটি ক্র্যাক করবে। বোকা বোকা লোকজন সব, এই জন্য এদের কিছু হয় না।
বাড়ির লোকগুলোই মেন কালপিট। সায়েন্স নিয়ে পড়াবো, লোককে বলবো সায়েন্স নিয়ে পড়াচ্ছি, তারপর পাশে যখন পড়াশোনা চলবে পারলেই ভয়েসটা চালিয়ে দে। পাশে যখন পড়াশোনা করবে ছেলে এক গাদা জিনিসপত্র নিয়ে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, এই পিসির বাড়ি, মাসির বাড়ি, কাকার বাড়ি, জেঠুর বাড়ি, বন্ধুর বাড়ি, এরা নাকি আইআইটি ক্র্যাক করবে, এনআইটি ক্র্যাক করবে। ভাই আইআইটি এনআইটি ক্র্যাক করার ছেলে না আলাদা, দেখেছি তো আমি, ক্র্যাক করার ছেলে আলাদা। এই জন্য তোদের দ্বারা ক্র্যাক হয় না। তোরাও প্রথম কথা ফোকাস নোস, বাড়ির লোকও তাই। বাড়ির লোক স্যাক্রিফাইস করবে না, অথচ চাইবে ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক, তাই না? ননসেন্স। যাই হোক, তাহলে পিকে আছে, পিকে ভেলোসিটিটা 0, পিকে ভেলোসিটিটা 0 আছে, কারেক্ট কারেক্ট। এবার দেখ ভেলোসিটিটা বেড়েছে, ভেলোসিটিটা বেড়েছে, ভেলোসিটিটা বেড়েছে। আচ্ছা বাবু, যখন ওপরে উঠে নামছে, ওপরে উঠে নামছে, ওপরে উঠে নামছে, তখন তোর ভেলোসিটি বাড়বে নিচের দিকে পড়ার সময়, তখন তোর ভেলোসিটি বাড়বে নিচের দিকে পড়ার সময়। ওই জন্য দেখ গ্রাফটা বেড়েছে, মানে কিন্তু এই গ্রাফটা ঠিক আছে। এবং এই গ্রাফটা কাকে বোঝাচ্ছে বলতো? পুরো ভার্টিক্যাল মোশনকে বোঝাচ্ছে। এই গ্রাফটাকে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই আমার ভুল মনে হচ্ছে না, পুরো ওঠা আর নামা, ওঠা আর নামা দুজনকেই বোঝাচ্ছে। কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আমার গ্রাফটাকে ভুল মনে হচ্ছে না। আচ্ছা স্যার, বলো। ভেলোসিটি আচ্ছা জিরো নিচের দিকে মানে যখন বাড়ছে আপনি বলছেন মানে জিরো অ্যাটেনে তো ওটা জিরো হয়ে যাচ্ছে মানে একটা টাইমে। হ্যাঁ। আপনি লিখেছেন পিক, হ্যাঁ তাহলে জিরো হয়ে যাচ্ছে। তো তারপরে স্যার দেখুন আপনি গ্রাফটা নিচের দিকে চলে, তো নিচের দিকে স্যার ওটা মাইনাসে ভেলোসিটিগুলো আসবে না? আসবে। কেন তুই বলবি তো, কেন গ্রাফটা নিচের দিকে বাড়ছে, গ্রাফটা ওপরের দিকে কেন উঠলো না? তো তোর বলার কথা। গ্রাফ না ভেলোসিটি বাড়ছে না ভাই, ভেলোসিটি বাড়ছে বললে হবে না, ভেলোসিটি বাড়ছে এখানে দেখো, ভেলোসিটি বাড়ছে, বাট নিচের দিকে কেন? তোর বলা উচিত। সব কি আমি বলে দেবো? আমি থোড়ি এক্সাম দেবো? আরে বাবু, ও তো ডিরেকশন চেঞ্জ করেছে মোশনের। ওপরের দিকে যদি, আরে ভাই, ওপরের দিকে যদি ভেলোসিটি পজিটিভ নিই, যখন নিচের দিকে নামবে আমার কি ভেলোসিটি নেগেটিভ নেওয়া উচিত নয়? ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আমি যদি গ্রাফটাকে এদিকে করে দিই তাহলে তো আবার ভেলোসিটি পজিটিভ নিয়ে নিচ্ছি, কি করে সম্ভব? হ্যাঁ, তাহলে আবার উপরের দিকে উঠবে। আরে ভাই, এ কি করে সম্ভব? পার্টিকেল উঠলো, দাঁড়ালো, আবার উপরে উঠবে, বাঁদর নাকি? নিচের দিকে ওই জন্য করা আছে কারণ ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। ডি গ্রাফটা ক্লিয়ার হলো সবার? যদি ডি বুঝতে পারো তাহলে বাকি বুঝতে পারবে। দেখ বি গ্রাফটাকে, আইআইটি বোম্বেকে ভালো করে দেখ, বি গ্রাফের শুরুতেই একটা ঘাপলা আছে, কেউ ধরতে পেরেছিস? ভাই জয়েন্টে কোয়েশ্চেন দেয় কিন্তু ওরা বুঝে শুনে দেয়। এইখানে এইটুকু পোর্শনে খেয়াল করেছি, একটু জুম করে দেখ, একটু। হ্যাঁ, জিরো থেকে পার্টিকুলার শুরু হয়নি। ভেরি গুড। গ্রাফটা বাবু এরকম করে গেছে দেখ। হ্যাঁ, এবার ম্যাক্সিমাম লোক, এটা অনেক প্রসেসে করা যায়, আমি জাস্ট সহজ অ্যাপ্রোচটা বলছি। এবার ম্যাক্সিমাম লোক ভাববে ও ঠিক আছে ক্যাজুয়াল, ও ঠিক আছে চলতা है। কিন্তু কাকা ওয়াই অ্যাক্সিসে কে আছে? ডিস্টেন্স। একটা কথা বারবার বলা হয়েছিল, যদি মোশন হয় তাহলে ডিস্টেন্স পাবো, হ্যাঁ কি না? পাবই, যদি মোশন হয় ডিস্টেন্স পাবই। আর আমি ডি থেকে তো বুঝতে পারছি মোশন হয়েছে, নিচের দিকে পড়ছে। তাহলে একটা কথা বল, এইটুকু যে টাইম, এইটুকু টাইমে গ্রাফটা কেন ওঠেনি? ডিস্টেন্স অ্যাক্সিস দিয়ে কেন শুরুতে জিরোতে টাচ করিয়ে রেখেছে? ঘন্টা ভেলোসিটি বাড়ুক না বাড়ুক ভাই, মোশন হয়েছে, মোশন হয়েছে বাট ডিস্টেন্স যায়নি। এটা কি মানা যায়? না। তাহলে অপশন ভেলোসিটি হলেই তো ডিসটেন্স হবে। অপশন বিটা ভুল। ছিল না, সেই অপশন বি ভুল। কি বলেছে? পিক দ্য ইনকারেক্ট। ভুল কোনটা? অপশন বি। হ্যাঁ, আরে ধুর মগা, এই দেখ গ্রাফটা কিভাবে স্টার্ট হয়েছে।
গ্রাফটা তো এইভাবে স্টার্ট হয়েছে, এটা ডিস্টেন্স আছে, মন দিয়ে শোন, টাইম গেছে, আমরা এখানে দেখলাম মোশনটা কি, মোশনটা ভার্টিক্যাল মোশন হওয়া উচিত, ভার্টিক্যাল মোশন, ডি তো তাই বোঝালো, তার মানে ভার্টিক্যাল মোশন মানে টাইম হয়েছে, ভাই অবজেক্ট তো আপ ডাউন করেছে, টাইম, তাহলে টাইম যখন গেছে এইখানে তো টাইম পাচ্ছিস 1 সেকেন্ড 2 সেকেন্ড কুছবি একটা, তাহলে 2 সেকেন্ড বা কিছু একটা টাইম গেছে, ভার্টিক্যাল মোশন হয়েছে, তাহলে কি আমি ডিস্টেন্স পাবো না? এটা হতে পারে? টাইম গেলে অবজেক্ট মুভ করলেই তো ডিস্টেন্স আসতে শুরু করবে। ও আচ্ছা, আপনি উইথ রেসপেক্ট টু ডি এর কথা বলছেন। মানে তিনটে তো এক গ্রাফ দেখাবে আর একটা ভুল গ্রাফ দেখাবে। এক্স্যাক্টলি। তো মানে ভার্টিক্যাল মোশন তো হবে একদম জিরো থেকে। তাহলে ডিস্টেন্স আমি পাবোই। আচ্ছা। সেটা কিন্তু ওরা করেনি, ওদের গ্রাফটা এরকম করা উচিত ছিল, মানে একদম অরিজিন থেকে এইভাবে কিছু একটা স্টার্ট হচ্ছে বি এর গ্রাফটা। ইয়েস এক্স্যাক্টলি, তাহলে বি এর গ্রাফটা ভুল আছে। এবার এ আর সিটা তাহলে একটু বলে দিই কি, এ আর সি একদম পারফেক্ট। তাহলে এ আর সিটা কী হচ্ছে দেখ বাবু, এখানে ভেলোসিটি পজিশান আছে, আমরা কিন্তু এরকম এই গ্রাফ করিনি, আমরা ভেলোসিটি টাইম করেছি। ভেলোসিটি পজিশান কি, এটাও খুব সোজা, খুব সোজা। দেখ প্রথমে পজিশান এই জায়গাতে, পজিশান 0 মানে গ্রাউন্ডে আছে, একটা ভেলোসিটি এইখানে আছে বুঝলি, ইউ। এবার যত ওপরের দিকে উঠছে মানে পজিশান বাড়ছে, তো পজিশান মানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি বাড়ছে না কমছে ওপরে উঠলে? কমছে। গুড, দেখ গ্রাফটা নামছে, খেয়াল করলি? যখন এই জায়গায় পৌঁছেছে বাবু, এই জায়গাটাই হচ্ছে পিক, এইচ ম্যাক্স, ভেলোসিটি 0, দেখ তাই আছে। তাহলে সে নিচেরটা কি, আরে নিচেরটা তো উল্টো, নিচেরটা তো উল্টো, আবার ও তো নামছে নিচের দিকে, নিচের দিকে নামছে মানে কি, পজিশান কমছে, খেয়াল কর পজিশান কমছে, পজিশান কমতে কমতে যখন গ্রাউন্ডে আসবে, যখন গ্রাউন্ডে আসবে তখন ভেলোসিটি এই ম্যাক্স হবে, ম্যাক্স, কারণ গ্রাউন্ডে তো ভি ইকুয়ালস টু ইউ হয়। ক্লিয়ার হলো? এটা বোঝা গেল সবার? ভাববি, বাড়িতে ভাববি, ঠান্ডা মাথায় বসে ভাববি কি বললাম ব্যাপারটা। আচ্ছা ভাই, সি এরটা ভাই আপত্তি হওয়ার কথা নয়, সিটা আগেই বলেছি, পজিশান মানে ডিসপ্লেসমেন্ট, প্যারাবোলা, প্যারাবোলা, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, আগের দিন গ্রাফও দেখিয়েছিলাম, এস আর টি এরকম হতে পারে, অথবা যদি প্যারাবোলা হয় এরকমও হতে পারে। মনে আছে আয়ুষ, প্যারাবোলা ছিল, এস আর টি ভার্টিক্যাল মোশন, যেখানে ওই গ্রাফগুলো করেছিলাম দেখবে এই গ্রাফটা ছিল, বলেছিলাম এটা পুরোটা না টানতে, হ্যাঁ, তাহলে প্যারাবোলা বলেছিলাম, প্যারাবোলা এরকমও হয় এরকমও হয়, তো এটা ছিল, ওরা এইটা দিয়েছে, তো ভাই অসুবিধার কি আছে, ঠিকই তো আছে। এইখানে টাইমের কোনো পাঙ্গা নেই, কারণ টাইম বাড়ছে, গ্রাফটা ঠিকই আছে, ঠিকই আছে, তাই না? সময় বাড়লে পজিশান আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে না, ওপরে উঠছে, তো তারপর একটা নির্দিষ্ট সময়ের পরে দেখো আবার পজিশান কমছে, তার মানে কি নিচের দিকে নামছে, এই যে এটা উঠলো, পজিশান সময়ের সাথে বাড়লো, আবার ডিসপ্লেসমেন্ট তো কমবে, গ্রাউন্ডের কাছে চলে আসছে, তো গ্রাফটা ঠিকই আছে। বোঝা গেল? ক্লিয়ার হলো? হ্যাঁ বাবা রে। আচ্ছা চলো, নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, তার কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। এখানে অন্য লজিক লেখা আছে, যেটা মনে রাখবে তোমাদের ব্যাপার, এখানেও আরেকটা লেখা আছে যেটা প্রেফারেবল। স্যার নেই হোমওয়ার্ক, বল বল কি বলছিস? চলো, আচ্ছা এটা কিন্তু ঠান্ডা মাথায় দেখি কে পারে বাবু, এটা কিন্তু একদম আইআইটি স্ট্যান্ডার্ড সাম, যদি অঙ্কটা বুঝতে পারিস না, যদি ছবিটা ভাবতে পারিস, তুই কেঁপে যাবি দেখে, আচ্ছা এই খেলা, হেভি সাম ভাই, হেভি সাম, 9-10 ম্যাথসের কনসেপ্ট লাগবে। আচ্ছা এরপরে তো বিস্তর সাম আছে মনে হয়, ও না গ্যালিলিওস ল, আজকে না ভাই, আজকে হবে না, চল কালকে করা যাবে, গ্যালিলিওস ল কালকে করা যাবে। স্যার বলো। স্যার একবার একটু এই সি এর অপশনটাতে যান। চলো সি, এইখানটাতে ভার্টিক্যাল মোশন হবে, সি এরটাতে ভার্টিক্যাল মোশন হবে, হক কথা। তো স্যার তো
স্টার্ট হচ্ছে স্যার এখানে তো ওটা উপরের দিকে পড়ছে, মানে উপরের দিকে আগে ছোড়া হচ্ছে, দেন তো নিচের দিকে যাবে। ইয়াস সেটা তো ঘুরে এসে আবার সিধেই যাবে, মানে গোল মতন হয়ে যাবে নাকি? ইয়াস, এখানে টাইম বাড়ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, টাইম বাড়ছে ডিসপ্লেসমেন্ট, এই জায়গাটা মানে কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, পিকে উঠে গেছে, তারপরে আবার নিচের দিকে নামছে, কিন্তু টাইম তো বাড়ছে। হ্যাঁ, টাইম তো বাড়ছে, নিচের দিকে নামছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কমছে। আচ্ছা, গ্রাফটা নিচের দিকে ঘুরে নামছে মানে ডিসপ্লেসমেন্ট কমছে, তাই তো। ঠিক আছে। हाँ चलिए देवी और संजनो हो गया आज का कार्यक्रम। তাহলে কালকে তাহলে লেকচার 5 আমরা কভার আপ করব। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। লেকচার 5 কভার আপ করব, তারপরে তোমার 6 আর 7 দুটো আছে। ঠিক আছে, चलिए टाटा बाय बाय, टेक केयर टेक केयर टेक केयर, नमस्कार, टाटा बाय बाय, टेक केयर।